আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে সম্পূর্ণ নতুন আর ছোট্ট একটা টিপস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আর তা হচ্ছে যে আপনি আপনার ফেসবুকের সারনেমটা কীভাবে চেঞ্জ করবেন। সারনেম মেন হচ্ছে যেমন ধরুন যে facebook.com/ আপনার নাম, এইটা ছোট ছোট একটা নাম, যাতে করে পরবর্তীতে আপনার আইডি যদি কেউ আপনার কাছে বলে যে আপনার আইডিটা কি বা কেউ খুঁজে পাচ্ছে না, তাহলে এই আইডিটা বা এই লিঙ্কটা যদি তাকে বলেন, তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার আইডিটা কিন্তু খুঁজে পাবে। সেটা কীরকম, যেমন ধরুন যে এখানে রয়েছে, আমরা যদি এখানে আসি, আমার ফেসবুকে যদি আসি, তাহলে এখানে দেখুন facebook.com/tahmid.sagar.56 এই এত বড় একটা লিঙ্ককে আমি যদি ছোটো করে দিই, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। যেমন এখানে আর একজনকে যদি আমি এর প্রোফাইলে দেখি যে facebook.com/profile php প্রশ্নবোধক চিহ্ন, তোর আইডি ইকুয়াল টু এত এত এত। তো এত কিছু বলার পরে যদি কেউ ফেসবুক আইডি খুঁজে না পায়, তাহলে কিন্তু প্রবলেম একটা। তো আপনি কিভাবে facebook.com/ এর পরে খুব ছোট্ট একটা আপনার পছন্দের একটা নাম দিয়ে দিবেন, সেই নামটা যদি তাকে বলেন, তাহলে কিন্তু সে খুব সহজেই আপনাকে কিন্তু ফেসবুকে খুঁজে পাবে আর কি। তো চলুন দেখা যাক কীভাবে শুরু করবেন আর কি। প্রথমত আপনি আপনার ফেসবুকটাকে লগ ইন করে নেন। ফেসবুকে লগ ইন করে নেওয়ার পরে ঠিক এই আইকনটাতে এখান থেকে সেটিং অপশনে চলে আসুন, সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে সেটিং অপশনে চলে আসুন। সেটিং অপশন আসার পরে আপনারা জেনারেল আর আন্ডারে থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন যে সারনেম বা ইউজার নেম আর কি, ইউজার নেম অপশনটাতে ক্লিক করুন। এই নামটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার ফেসবুক আইডিটাকে ভেরিফাইড হতে হবে। মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডিটাকে ভেরিফিকেশন করে রাখতে হবে। তো কীভাবে ভেরিফিকেশন করবেন, এর জন্য এইখান থেকে মোবাইল অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে মোবাইল অপশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড মোবাইল নাম্বার অপশনটা আসবে, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখান থেকে লগ ইন করতে পারবেন। আমি আবারও জেনারেল অপশন চলে যাচ্ছি। এবারে এখান থেকে আমি এখানে প্রেস করছি, এখান থেকে প্রেস করে এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিন, বা যেটাতে শর্ট একটা নাম দিন, যেটার নাম facebook.com/ এর পরে অংশটা থাকবে। এখানে আমি এখানে দিচ্ছি AXI তাহমিদ। এটা অলরেডি একজনের রয়েছে, তাই এটা আমি পাবো না। AIX তাহমিদ, এটাও পাবো না। যদি আমি না, এটাও নেই। অবশ্যই যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমি শুধুমাত্র পেতে পারি। ATX তাহমিদ, এই লেখাটাকে আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমি এখানে যদি সেভ চেঞ্জ করি, এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সাবমিট আমি করে দিলাম। সরি, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে। এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে সাবমিট করে দিলাম। সরি, এবারে কিন্তু পাসওয়ার্ডটা আমার ঠিক হয়েছে এবং নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে যদি আমি আমার প্রোফাইলে চলে যাই, যেমন আমি যখন প্রোফাইলে চলে যাই, আর কি দেখতে পাবো, এবারে দেখতে পাচ্ছি যে facebook.com/ATX তাহমিদ। আচ্ছা, এবারে আমি আমার এই নামটাকে এখন যে কেউ চাইলে কিন্তু ATX facebook.com/ফেসবুকে ঢোকার পরে, ফেসবুক আসার পরে যদি কেউ এখান থেকে সার্চ করে, আমাকে ATX থেকে সার্চ করে, কিংবা এর সামনে যদি অ্যাড দিয়ে দেয়, দিয়ে যদি কেউ সার্চ করে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমার আইডিটা কিন্তু পেয়ে যাবে। এরপর এখান থেকে পিপলে চলে আসতে হবে। এই যে দেখুন, প্রথম এই যেটা রয়েছে সেটাই কিন্তু আমার আইডিটা রয়েছে এখান থেকে কিন্তু এখন চাইলে কিন্তু খুব সহজে আপনার আইডিয়া কিন্তু খুঁজে পাবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, আশা করছি ভালো লেগেছে এবং আপনাদের উপকার হবে। আর পরবর্তীতে ভিডিওতে আমি চেষ্টা করবো আরও ইফেক্টিভ এবং আপনার প্রয়োজনীয় কিছু ভিডিও দেওয়ার জন্য। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম।